এম, ইজ, আর, এগুলোকে বলা হয় বি ভার্ব। বি ভার্ব কেন বলছে? কারণ বি মানে হওয়া। তো এই এম, ইজ, আর যেখানে বসে সেখানে হওয়া বোঝায়। এবার কিছু সেন্টেন্সের মাধ্যমে দেখে নাও কি কোনটা কোন জায়গায় বসে। হাই, আই এম রথিন। আই মানে আমি আর এম মানে হওয়া, তাহলে আমি হলাম রথিন। আই এম এ বয়। আমি হলাম, এ মানে একজন বা একটা, আমি হলাম একজন, আর বয় মানে ছেলে, আমি হলাম একজন ছেলে। রাজু ইজ মাই ব্রাদার। রাজু ইজ মানে হওয়া, তো রাজু হলো, আর মাই মানে আমার, ব্রাদার মানে ভাই বা দাদা। রাজু হলো আমার দাদা। রিয়া ইজ মাই সিস্টার। রিয়া হলো, ইজ মানে হওয়া, তো রিয়া হলো আমার দিদি। দে আর এল্ডার টু মি। দে মানে তারা বা ওরা। তারা হলো, আর মানে হওয়া, তারা হলো, এল্ডার মানে হচ্ছে বড়। যখন আমাদের থেকে কেউ বড় হয় তখন আমরা এল্ডার বলি, আর যখন আমাদের থেকে কেউ ছোট হয় তখন আমরা ইয়ঙ্গার বলি। তো দে আর এল্ডার টু মি। মি মানে আমাকে বা আমার, তো তারা হলো আমার থেকে বড়। দে আর এল্ডার টু মি। তাহলে এবার দেখো, আই এম রথিন, আই এম এ বয়, তো আয়ের সাথে সবসময় বি ভার্ব হিসেবে এম হয়। রাজু ইজ মাই ব্রাদার, রিয়া ইজ মাই সিস্টার। এখানে আই বাদ দিয়ে রাজু বলতে একজনকে বোঝাচ্ছে, আর রিয়া বলতেও একজনকে বোঝাচ্ছে। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বি ভার্ব হিসেবে ইজ হয়। দে আর এল্ডার টু মি। দে মানে তারা বা ওরা, তাহলে এখানে সাবজেক্ট কজনকে বোঝাচ্ছে? একজনের বেশি। তারা বা ওরা মানে কি? একজনের বেশিকেই বোঝাচ্ছে। তো সাবজেক্ট যদি একজনের বেশি হয় তাহলে বি ভার্ব হিসেবে কি হবে? আর হবে। এবার তোমরা এগুলোকে ইংলিশে বলবে। রূপা হলো আমার বোন, রাহুল ভালো ছেলে, ওরা আমার থেকে ছোট।